প্রত্যাবর্তন নয়, পরিবর্তন হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনে। কর্ণাটক বিধানসভায় ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি। ফলে ডাবল ইঞ্জিন সরকার ধোপে টিকলো না বললেই চলে। আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। 224টি আসনে চলছে ভোট গণনার কাজ। গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস, অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। তাহলে কি কর্ণাটক হাতছাড়া হচ্ছে বিজেপির? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কংগ্রেস এগিয়ে থাকায় কর্ণাটকের একাধিক জায়গায় বাড়ছে কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এ বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের সাথে সরাসরি লাইভে রয়েছে নিউজ রুম থেকে গৌতম, আমাদের প্রতিনিধি। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কর্ণাটকে এগিয়ে রয়েছে কংগ্রেস, পিছিয়ে রয়েছে বিজেপি, তাহলে কি কর্ণাটকে কংগ্রেসই সরকার করতে চলেছে? দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো, দাক্ষিণাত্যের এই যে রাজ্য কর্ণাটক, যার বিধানসভা ভোটের ফলাফলের উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে 2024-এর লোকসভা ভোট। কেননা তুমি জানো যে তৃপ্তি, এই যে বিধানসভার ভোট, এই ভোটে ক্ষমতা ধরে রাখতে কিন্তু মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু 30টির বেশি জনসভা করেছেন এই কর্ণাটক বিধানসভা নির্বাচনকে জয়লাভের জন্য। এবং শুধু তাই নয়, মোদী শুধু নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে রাজনাথ সিং, শীর্ষ নেতৃত্ব যা বিজেপির, তারা কিন্তু মাটি কামড়ে পড়েছিল এই বিধানসভা নির্বাচনে। এদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী সহ মল্লিকার্জুন খার্গে, যিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি, তারাও কিন্তু এই যে কর্ণাটক বিধানসভায় যেখানে বিজেপির ক্ষমতায় ছিল, সেই বিজেপির বিরুদ্ধে বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু তারাও কিন্তু লড়াই করেছেন। আজকে তার ফলাফল ঘোষণা হচ্ছে এবং ইতিমধ্যে ভোট গণনা চলছে। দেখো তৃপ্তি, এই মুহূর্তে যে ভোট গণনার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে মানে মানুষ বিজেপির বিপক্ষে কর্ণাটকের মানুষ কিন্তু রায় দিতে চলেছেন, এমনটাই কিন্তু ফলাফলের ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে যেটা বলবো যে 224টা মোট আসন রয়েছে এখানটায় কর্ণাটক বিধানসভায়। সেখানটায় কিন্তু 120টা, প্রায় 118 থেকে 120টা আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। এবং তোমার বিজেপি, তারা কিন্তু 69 থেকে 70টা আসনে এগিয়ে রয়েছে। আবার পাশাপাশি বিজেপির যাদের শরিক বলে মনে করছে, অর্থাৎ বিজেপি মনে করছে যে জেডিএস বেশি সংখ্যক আসন পেলে তাহলে জেডিএসের সাথে কিন্তু তাদের একটা জোট হবে, সেই জেডিএসে কিন্তু এই মুহূর্তে 26টি আসনে এগিয়ে রয়েছে। তৃপ্তি, তোমাকে যদি আমি এই যে রাজনৈতিক যে পরিসংখ্যান, এই যে পরিসংখ্যানটা তোমাকে বলছি, যে ম্যাজিক ফিগার, অর্থাৎ কর্ণাটক বিধানসভার ম্যাজিক ফিগার হচ্ছে 113টি আসন। একা যদি কংগ্রেস দল একা 113টি আসনে ক্রস করে যায়, অর্থাৎ এই মুহূর্তে যা ট্রেন্ড, তাতে 120টা আসনে এগিয়ে রয়েছে। এবং ফলাফলের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে কিন্তু কংগ্রেসের দিকে পাল্লা ভারী। এবং বলা যেতে পারে কংগ্রেস কর্ণাটক বিধানসভার যে বিধানসভা, সেটা গঠন করতে পারে। কংগ্রেস যদি একাই এই 113-র যে ম্যাজিক ফিগার সেটা অতিক্রম করে, তাহলে কিন্তু আর জেডিএস বা বিজেপির জোটের সম্ভাবনা থাকবে না। কারণ তুমি জানো, একক সংখ্যাগরিষ্ঠ দলকেই কিন্তু রাজ্যপাল ডাকবে বিধানসভা গড়ার জন্য। একক সংখ্যাগরিষ্ঠ দল, অর্থাৎ যে দল এককভাবে 113টির বেশি আসন পাবে। সেই হিসাবে যা ট্রেন্ড, তাতে কংগ্রেসের থেকে কিন্তু পাল্লা ভারী বলছি শুধু নয়, কংগ্রেস এখনও পর্যন্ত 120টি আসনে এগিয়ে রয়েছে। এবার বিজেপি নেতৃত্ব যেটা বলছেন কর্ণাটকে, তারা বলছেন যে কংগ্রেসের এই যে ট্রেন্ড, সেটা থাকবে না। যত বেলা বাড়বে বিজেপির আসন বাড়বে এবং জেডিএসের আসন বাড়বে। তাদের বক্তব্য যে বিজেপি জেডিএস তারা দুজনে মিলে সরকার গড়বে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কংগ্রেসের ফলাফল কিন্তু অনেকটাই ভালো, শুধু নয় অনেকটাই বিজেপির থেকে এগিয়ে রয়েছে। তারা বিভিন্ন কেন্দ্রে, যে সমস্ত কেন্দ্র, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে। এর পাশাপাশি বেশ কিছু নির্দল প্রার্থী, 8টা কেন্দ্রে নির্দল প্রার্থীরা, মানে আদার্স যেটা, তারা কিন্তু এগিয়ে রয়েছে।
আর নির্দল বলতে অন্যান্য যে পার্টি রয়েছে তারা এগিয়ে রয়েছে। এই যে 8জন প্রার্থী এগিয়ে রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু 5জন কংগ্রেসের সাথে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা কংগ্রেসের দিকেই যাবেন। তাহলে কংগ্রেস একাই যদি তোমার 113টি এই ম্যাজিক ফিগার অতিক্রম করে এবং তারপরও যদি এই 5জন যারা জিতবেন বলে এগিয়ে রয়েছেন তারাও যদি কংগ্রেসের সাথে যোগ দেয় তাহলে তো অবশ্যম্ভাবী হয়ে গেল। কি অবশ্যম্ভাবী? কুর্সি বদল, অর্থাৎ কর্ণাটকের কুর্সি বদল হতে চলেছে এবার। এই চিত্র কিন্তু দেখা যাবে। তোমাকে আরেকটা পরিসংখ্যান দিই, এখন পর্যন্ত যার ভোট গণনা হয়েছে তাতে কিন্তু 43% ভোট পড়েছে কংগ্রেসের ঝুলিতে এবং 36% ভোট পড়েছে বিজেপির ঝুলিতে। অর্থাৎ ভোট শতাংশের হারে 7% ভোট মানে সেটা বিশাল অঙ্ক, কিন্তু সেই 7% ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। এই হিসাব যদি ধরা যায়, সেই হিসাব যে ট্রেন্ড যে দেখা যাচ্ছে, যে ট্রেন্ড আমরা পাচ্ছি, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু কংগ্রেস অর্থাৎ মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যে কংগ্রেস, সেই কংগ্রেস কিন্তু আবারও কংগ্রেস কিন্তু এবার বিজেপিকে ক্ষমতাচ্যুত করে কর্ণাটক বিধানসভা দখল করতে চলেছে, এমনটাই কিন্তু আভাস যে ভোট গণনা হচ্ছে তার ফলাফলে ইঙ্গিত মিলেছে। এবং এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্গালোর থেকে শুরু করে কর্ণাটকের বিভিন্ন শহরগুলোতে কিন্তু কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে সেখানে কিন্তু বিজয় উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস কর্মীরা। তারা কিন্তু একে অপরকে লাড্ডু খাওয়ানো অর্থাৎ মিষ্টি বিতরণ শুরু করেছেন, বাজি ফাটাচ্ছেন, যারা কংগ্রেসের পতাকা নিয়ে কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন, কারণ তারা বুঝতে পেরে গেছেন যে এবারে কংগ্রেস কর্ণাটক বিধানসভা ক্ষমতায় আসছে এবং এই জন্য কিন্তু কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস শুরু হয়ে গিয়েছে। অপরদিকে বিজেপি কিন্তু সকাল থেকে কিন্তু তারা বিশাল ব্যাঙ্গালোরে এবং বিভিন্ন জায়গায় তারা বিশাল জায়ান্ট স্ক্রিন লাগিয়ে কিন্তু তারাও কিন্তু বিজয় উৎসব প্রস্তুতি নিয়েছিল এবং তারা কিন্তু জমায়েত হয়েছিল তাদের যে বিজেপি যে পার্টি অফিসগুলোতে তার সমর্থকদের। কিন্তু যখনই ভোট গণনার প্রথম 2 রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড হয়ে গেল এবং 4 রাউন্ডের শেষে যখন 120টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে এবং মাত্র 76টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, এই ফলাফল দেখে কিন্তু তারা বিজেপি ঝিমিয়ে পড়েছে। যদিও বিজেপি নেতৃত্ব তারা বলছে যে আরও রাউন্ড বাকি আছে, অর্থাৎ 10ম রাউন্ড পর্যন্ত হবে। সেই রাউন্ড শেষে কিন্তু দেখা যাবে বিজেপির বক্তব্য যে সেখানটায় কংগ্রেসের যে এই যে লিড, সেই লিড থাকবে না। কংগ্রেস বিজেপি বলছে যে বিজেপি 100 সিট পাবে, অর্থাৎ এখন যেখানে তারা 69 বা 70টা সিটে এগিয়ে রয়েছে সেখানে তারা বলছে যে 100 সিট বিজেপি পাবে, তার দাবি। এবং জেডিএস তারা পাবে প্রায় 30টি আসন এবং তাদের বক্তব্য জেডিএসকে সাথে নিয়ে বোর্ড কর্ণাটকে বিজেপি করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তৃপ্তি, যে ভোটের যে রেজাল্টের যে ট্রেন্ড তাতে কিন্তু সেই হিসাব কোনোভাবেই মেলানো যাচ্ছে না, কেননা সব জায়গাতেই কিন্তু কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং এগিয়ে শুধু নয়, বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে এবং যার জন্য কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু বিজয় উৎসবে মেতে উঠেছেন। এখন শুধু একটা আমাদের দেখার অপেক্ষা যে কতক্ষণে এই রেজাল্ট ভোট গণনা শেষ হয় এবং কখন জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি তাদের যে পতাকা, সেই পতাকা কতক্ষণে বিজয় উৎসবে মেতে ওঠে এবং কতক্ষণে ঘোষণা বাকি হয়। তবে কংগ্রেস নেতৃত্ব জানাচ্ছেন যে তাদের মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। বিজেপির যে একনায়কতন্ত্র, বিজেপির যে রাজতন্ত্র নীতি, সেই নীতিকে বর্জন করেছে এবং মানুষকে যে বিজেপি ভুল বুঝিয়েছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, যে কথাটা বারবার বিজেপি নেতৃত্বরা, সে মোদি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে সকলেই যেটা বলেছিলেন, ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার চলছে, আপনারা কর্ণাটকেও আবার বিজেপি সরকারকে নিয়ে আসেন, বিজেপি সরকার আসলে পরে বিজেপি সরকার ছিল, আবার আসলে ডবল ইঞ্জিন সরকার হবে, তাহলে কর্ণাটকের উন্নয়ন হবে। কিন্তু বাস্তবে যে রেজাল্টটা দেখা যাচ্ছে, কর্ণাটকের মানুষ তারা কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারের যে বিষয়টা সেটাকে পাত্তা দিল না এবং ধোপে
টিকলো না বিজেপির ডবল ইঞ্জিন সরকারের গল্প। ফলে একটা লোকসভা ভোটের আগে, অর্থাৎ আগামী বছরই লোকসভা ভোট, তার আগে এই যে দাক্ষিণাত্যের এই গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটক, যে আসন কর্ণাটকে 224টা আসন রয়েছে, সেই 224টা আসনে 113 ম্যাজিক ফিগার, সেটা কংগ্রেস যা ট্রেন্ড তাতে অনায়াসেই অতিক্রম করবে। এবং কংগ্রেস যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে ফলাফলের, তাতে কংগ্রেস বিধানসভা দখল করতে চলেছে। তাহলে এই কংগ্রেস যদি এবার কর্ণাটক বিধানসভা দখল করে, সেক্ষেত্রে কিন্তু তুমি জানো ইতিমধ্যেই কিন্তু মোদী সরকার আগামী লোকসভা ভোটের যে বিভিন্ন রাজ্য থেকে যে পরিসংখ্যানগুলো উঠে আসছে, তাতে কিন্তু তারা অনেকটাই ব্যাকফুটে রয়েছে এই মুহূর্তে। এরপরে যদি কর্ণাটক বিধানসভা তাদের হাতছাড়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী লোকসভায় কিন্তু তাদের ক্ষেত্রে অর্থাৎ বিজেপির ক্ষেত্রে একটা অশনি সংকেত বলে মনে করা হচ্ছে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল আজ 224টি আসনে চলছে গণনা শুরু থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস, অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। তাহলে কি কর্ণাটক বিধানসভায় জায়গা করতে চলেছে কংগ্রেস? এবং ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় তারা উৎসবে মেতে উঠেছেন।